নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সৃজনীস কিচেন নিয়ে চলে এসেছে আরেকটি নতুন রকমের রেসিপি। সেটি রেসিপি বলতে পারবো না, রান্নায় ব্যবহৃত উপকরণের মধ্যে একটি উপকরণ, যেটা বাড়িতে সবসময় অ্যাভেলেবেল না থাকলে কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো আজকে। চলো তাহলে শুরু করি। তো আমি এখানে 1 কাপ মতো সুগার নিয়ে নিয়েছি। সুগারটাকে দেখো কিভাবে এটাকে পুরো একদম গলাবো। আশা করি বুঝতে পারছো আমি কি করতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমি এটা সোয়া সস বানাতে চলেছি। তো দেখো, সুগারটা কিন্তু মোটামুটি গলে গেছে। এটাকে সমানে নাড়তে থাকবো, কেননা দলা দলা নালে হয়ে যাবে। ভালো করে নেড়ে এটা দেখো খুব লাইট কালার হয়েছে, এটাকে একদম ডার্ক কালারে তৈরি করতে হবে। আমি একদম এটা সমানে নাড়াতে থাকবো। সোয়া সস থাকলে আমাদের চাউমিন বলো, যে কোনো চিলি রেসিপি বলো, খুব দারুণ খেতে হয়ে যায় এটা দিলে। তো দেখো আমার মোটামুটি কিন্তু ডার্ক হয়ে গেছে চিনিটাকে। আমি কিন্তু এর মধ্যে না এখনো জল দিয়েছি না কিচ্ছু দিয়েছি, শুধুমাত্র এটাকে দেখো, এই দেখো, শুধুমাত্র এটাকে গলিয়ে এরম কালার এনেছি। দেখেছো কালারটা কি দারুণ এসেছে, পুরো ডার্ক, পুরো সোয়া সসের যেমন কালার হয় সেরকম, পুরো রেস্টুরেন্ট স্টাইল পুরো সোয়া সস তৈরি করে দেবো তোমাদের জাস্ট 5 মিনিটে। এটাকে শুধু নাড়াবো, আর বেশি উপকরণও লাগবে না, জাস্ট 3টে উপকরণে হয়ে যাচ্ছে এই সোয়া সস। ভাবতে পারছো তোমরা, কিচ্ছু লাগবে না। তো এটাকে আমি একটু নাড়িয়ে কালারটা একটু ডার্ক করবো, আর সাথে সাথে একটু ভারী করবো, এই আর কি। তো মোটামুটি দেখো আমার কিন্তু কালারটা দারুণ চলে এসেছে। দেখছো বন্ধুরা, খুন্তিতে দেখেছো কালারটা লেগে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এখনই কিন্তু গন্ধটা চেঞ্জ হয়ে গেছে, চিনির সেই গন্ধ কিন্তু আর নেই। স্মেলটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। সোয়া সস আমাদের কিন্তু লেগেই থাকে, আমাদের 3-4টে সসের মধ্যে সোয়া সস হচ্ছে একটা অন্যতম আর একটা সস। তো দেখো এবার আমি একটু জলটা গরম করে রেখেছিলাম 1/2 কাপের মতো, সেই জলটা আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়াতে চিনিগুলো একটু না দলা দলা মতো হয়ে যাবে, তলায় লেগে লেগে ধরবে, কোনো চিন্তার কারণ নেই। জাস্ট এইরকমভাবে নাড়াতে নাড়াতে কিন্তু চিনিগুলো আস্তে আস্তে আবার গলে গিয়ে একদম এর সাথে মিশে যাবে। দেখো একটুখানি আমার নাড়াতে এখন অসুবিধা হচ্ছে, জাস্ট লেগে গেছে বলে। তো এই যে নাড়াতে নাড়াতে আমার কিন্তু চিনিগুলো যে নিচে লেগেছিলো সেগুলো উঠে গেছে। তো আমি এটা সমানে আমি কিন্তু এটা নাড়িয়ে যাব। এটাকে একটু আমি এখন মানে হেভি করব, তোর মানে একটুখানি লাইট আছে, তো এটাকে হেভি করব। তো হেভি একটাই কারণ, জাল দাও, জাল দিতে দিতে হয়ে যাবে। আর এখানে আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর এর সাথে আমি কিন্তু একটুখানি ভিনিগার মেশাবো। তো ভিনিগারটার বদলে তোমাদের যদি না থাকে বাড়িতে, তোমরা সাবস্টিটিউট হিসাবে পাতিলেবুও দিতে পারো, ঠিক আছে। এটা এখানে আমি 2 চামচের মতো ভিনিগার মেশালাম। আর ভিনিগারটা দেয়া হয় কারণ একটাই, যে তুমি অনেক দিন স্টোর করে রাখতে পারবে, যে কোনো কাচের বোতলের মধ্যে, এয়ারটাইট বোতলের মধ্যে তুমি এটা অনেক দিন স্টোর করে রাখবে। তো দেখো আমার এটা কিন্তু ভিনিগার দেয়া মাত্র আর একটু না হেভি হয়ে যায় তাড়াতাড়ি। তো এটাকে আমি আর কিচ্ছু দেবো না, আর কিচ্ছু আমার দেওয়ার নেই, পুরো রেডি আমার স্প্যাসার। শুধু একটু জাল দিয়ে, কিছুক্ষণ জাল দিয়ে, আর আমি এটা কিন্তু এখন মিডিয়াম আঁচে করেছি, মানে একদম লো ফ্লেমেও না হাই ফ্লেমেও না, মিডিয়াম আঁচে করে আমি এটাকে জাল দিতে রেখেছি। দেখো তোমরা, আর একটু জাল দেবো, আর একটু মানে ধরে গেলেই আমি এটাকে নামিয়ে দেবো। তো দেখো তোমরা, অতি সহজেই কিন্তু বানিয়ে ফেললাম, একদম 5 মিনিটের মধ্যে হয়ে গেল, জাস্ট 5 মিনিট। এই দেখো তোমাদের মিশ্রণটা দেখাচ্ছে, দেখেছো কি দারুণ হয়েছে কালারটা।
বলো বুঝতে পারবে এটা বাড়িতে বানানো না রেস্টুরেন্টের রান্নায় ইউজ করা সোয়া সস, না দোকানের সোয়া সস, কোনোটা ডিফারেন্সিয়েট একদম করতে পারবে না। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধু যারা আমার সাথে রয়েছে এখনও অবধি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আরও তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হব। আর যদি তোমাদের কোনো আমার চ্যানেলের ওপর বক্তব্য থাকে প্লিজ শেয়ার করো। ধন্যবাদ, আজকে এত অবধি।